নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে বাংলা শুভ নতুন বছরের 1431 শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দেরকে জানাই আমার প্রণাম। তা এর আগে 2024 সালের রাশিফল আপনারা দেখেছেন, অসংখ্য ফোন করেছেন, আমার কাছে এসছেন, দেখাতে অনেক সাজেশন নিয়েছেন। আমি একটা কথা বলে থাকি, যে কোনো সমস্যা হোক, আপনার যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি আপনাদের জন্য সবসময় আছি, আপনাদের পাশে আছি। প্রচুর ফোন আসছে, হোয়াটসঅ্যাপে আসছে। প্রথম যে নাম্বার তাতেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও করতে পারেন আপনারা। তা যাই হোক, আজকে বৃষরাশি কেমন যাবে তা 1431 বাংলা নতুন বছরে সেই নিয়ে আলোচনা করব। ভাগ্য, কর্ম, অর্থ, পারিবারিক স্থিতি, বিদ্যাস্থান কেমন থাকতে পারে। বছরের শুরুতে দ্বাদশে রবি কিন্তু তুঙ্গস্থ হয়ে রয়েছে মেষে, সঙ্গে বৃহস্পতি আছে। এই যে রবি বৃহস্পতির সংযোগে সম্মান প্রাপ্তি হতে পারে, ভালো যোগাযোগ ঘটবে, যোগাযোগের মাধ্যমে উন্নতির অনেক সুযোগ পাবেন। আইনি কোনো সমস্যা যদি থেকে থাকে তার সমাধান হবে, তার নিষ্পত্তি ঘটবে। আর বিদেশে চাকরির সুযোগ আসতে পারে, মাথায় রাখবেন। নতুন বাড়ি সম্পত্তি লাভ হবার সম্ভাবনা আছে। হঠাৎ করেই কিন্তু অর্থলাভ হওয়ার যোগ রয়েছে। রাশিতে বৃহস্পতি 1 মে আসছে, মাথায় রাখবেন এটা। হঠাৎ, যেহেতু একাদশপতি, সাকসেস কিন্তু দেবে। বৃহস্পতি বিশ্বরাশির জন্য একাদশপতি, অষ্টমপতি ওদিকে কিন্তু আবার একাদশপতি হিসাবে সাকসেস কিন্তু বৃহস্পতি মাস্ট দেবেই। আর কর্মপ্রার্থী যারা কর্মের খোঁজে রয়েছে, নতুন কর্ম লাভের জন্য চেষ্টা করছেন, কর্মের চেষ্টা করছেন, তাদের যোগ রয়েছে। তবে চেষ্টা একটু বেশি করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার একটা মানসিকতা কিন্তু সাফল্য আপনাদের আনবে, এই জিনিসটা কিন্তু আসবে। আর নবমপতি দশমপতি শনি দশমে রয়েছে, কর্মকারক। বিশ্বরাশির জন্য কিন্তু রাজ্যকারী গ্রহ শনি, কিন্তু যা দেওয়ার বিশ্বরাশিকে দেবে। শনি যে জায়গায় রয়েছে বিশ্বরাশির জন্য খুব ভালো ইম্প্যাক্ট দেবে। আর যারা বিদেশে চাকরি এবং ব্যবসা করতে চাইছেন বা যারা করছেন তাদের জন্য খুব ভালো, অনেক সুযোগ আসবে। আরও একাধিক উপায় আয় বাড়বে, অনেক ভেরিয়াস সোর্সেস পাবেন, অনেক সোর্স আসবে আপনাদের কাছে। যারা আইটি, টেকনিক্যাল, অটোমোবাইল সেক্টরে আছেন তাদের জন্য খুব ভালো সুযোগ আসতে চলেছে। আর রাশিপতি শুক্র নিজেই তুঙ্গে রয়েছে মিনে বর্তমানে। তা যারা ফ্যাশন, আর্ট, জুয়েলারি, মিডিয়া, মেডিসিন প্রভৃতি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য প্রমোশন আছে, তাদের সম্মান বাড়বে, ব্যবসার প্রসার ঘটবে, বাড়বে ব্যবসা। যারা নেভিতে রয়েছেন, কাজ করছেন তাদের জন্য খুব ভালো। একাদশে রাহু আছে শুক্রের সঙ্গে মিনে। তা একাধিক উপায়ে অনেক সোর্সেস পাবেন, আয় ইনকামের অনেক সোর্সেস পাবেন। সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি কেনার সুযোগ আসবে। আর খরচও হবে, কিন্তু ভ্রমণের জন্য খরচ হবে, নিজের ইচ্ছা পূরণের জন্য খরচ হবে, মনোবাসনা পূরণের জন্য খরচ হবে, এসবগুলো বাড়বে, এগুলো খরচ হবে। আর শরীরের জন্য কিন্তু ব্যয় হবে, এই জায়গাটা মাথায় রাখবেন। শরীর খারাপের জন্য ব্যয় হবে, এটা কসাসলি চোখ কান খোলা রেখে চলবেন। এই জায়গাটায় কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে বৃহস্পতি যখন রাশিতে ঢুকবে। কিছু পেটের প্রবলেম, আরও নানান রকম প্রবলেম কিন্তু আসবে, এগুলো আমি পরে বলছি। যারা রিসার্চ স্কলার তাদের জন্য সময়টা খুবই ভালো। যারা বিদেশে পড়াশোনা করতে যান বা চেষ্টা করুন, সফল হবেন। যারা আইটি, এআইসি ইত্যাদি নিয়ে পড়ছেন তাদের জন্য খুব ভালো সময়। আর যারা প্রাথমিক স্তরের বিদ্যার্থী, ক্লাস 12 অবধি যারা পড়ছেন তাদের কিন্তু পরিশ্রমটা একটু বেশি করতে হবে। ফোকাস মাঝে মধ্যে কিন্তু নড়ে যেতে পারে, এই জায়গাটা মাথায় রাখবেন। ফোকাস নড়তে দেওয়া চলবে না, এই সময় মাথায় রাখুন এটা। ফোকাস কিন্তু নড়ে গেলে মুশকিল হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন ভাবছেন, সফল হবেন আশা করা যায়। তবে বন্ধু সংসর্গ মেলামেশা বুঝে করুন, সতর্ক থাকবেন, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। মানহানি ঘটতে পারে, বন্ধুর দ্বারা সম্মানহানি ঘটতে পারে, সমাজে অপদস্থ হতে পারেন, এটা মাথায় রাখবেন। পেট সংক্রান্ত সমস্যা কিন্তু ভোগাবে, যেহেতু বৃহস্পতি অষ্টমপতি, একাধারে আবার একাদশপতিও সাকসেস দেবে, কিন্তু পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে হবে সারা বছর। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নার্ভের সমস্যা ভোগাবে। এছাড়া কোমর, হাঁটু সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। সন্তানের জন্য মানসিক দুশ্চিন্তা বাড়বে। এই জিনিসগুলো কিন্তু ঘটবে, যা গ্রহের অবস্থান যা পাচ্ছি এগুলো ঘটবে। যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন, আমি সর্বদা আপনাদের পাশে আছি। এবার প্রতিটি রাশির ক্ষেত্রে আমি বলি, বৃহস্পতি প্রত্যেকের জন্মছকে কিন্তু বৃহস্পতির আলাদা আলাদা অবস্থান আছে। নিজস্ব জন্মছক কিন্তু একটা কথা বলবে, এটা কিন্তু একটা ভাইটাল ম্যাটার করে। তা এই জায়গাটা মাথায় রাখবেন। বৃহস্পতির কিন্তু সবাই যে বৃষ রাশিতেই থাকবে, মেষ রাশিতে থাকবে তা কিন্তু নয়। তা বৃহস্পতির আলাদা আলাদা অবস্থানে আমি একটা জিনিস বলে দিই, যে বৃহস্পতি যদি আপনার
অগ্নি রাশিতে থাকে অর্থাৎ মেষ সিংহ ধনু রাশিতে থাকে তাহলে বৃহস্পতি গ্রহের পুজো করুন মন্দিরে এবং দান করুন। বৃহস্পতি যদি আপনার পৃথ্বী রাশিতে থাকে অর্থাৎ বৃষ কন্যা মকর রাশিতে থাকে তাহলে 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে দান করুন প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতি যদি বায়ু রাশিতে থাকে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং হিং ক্লিং হুং গুরবে নমঃ 108 বার জপ করুন স্নান করে শুদ্ধ বস্ত্রে, ভালো ফল পাবেন, পয়সা আটকাবে না। পয়সা কোথাও যদি আটকে গিয়ে থাকে এই কাজটি করুন। আর বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে জলরাশিতে থাকে অর্থাৎ কর্কট বৃশ্চিক মীন 3টে জলরাশিতে যদি থাকে বৃহস্পতি, নিজে সকালে উঠে স্নান করে কলা গাছে জল দিন প্রতিদিন। বৃহস্পতিবার থেকে শুরু করে সারা বছর করুন। বৃহস্পতি এক বছর রাশি চেঞ্জ করে সারা বছর করুন। এই গেল বৃষ রাশির সার্বিক রাশিফল 1431-এর। ধন্যবাদ, নমস্কার।